আমাকে আমি হেল্প করতে পারি নাকি? 600 ডানা আমার আছে, একটা ডানা আমার কত বেশি লম্বা। আপনার ভাই ইউসুফকে যখন চতুর্দিক থেকে 10 ভাই মিলে যখন তাকে কূপের মধ্যে ফেলাইয়া দিল, আল্লাহ অর্ডার করলেন, যা ওরে জিব্রাইল, যা 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 জিব্রাইল যা, 600 পাখা দিয়ে ডানা দিয়ে একটি ডানা আমার বান্দা ইউসুফের জন্য উজাড় করে দিয়ে দিলে পরে আমার বান্দাকে যাতে করে পানিতে স্পর্শ করতে না পারে। যেরকম আল্লাহু আকবার। ফাকতুলু ইউসুফা আমতরাহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। 10 ভাই মিলে হযরত ইউসুফ নবীকে যখন দুনিয়া থেকে সরায়া দেবার জন্য চেষ্টা করলেন, তখন ইউসুফ নবী আসমানের দিকে মুখ করে একটি কথা বলেছিলেন, আল্লাহ, মানে হলো আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, তুমি যেমনে চাও তেমনে তুমি আমাকে রক্ষা করো। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ ইউসুফ নবীকে কি বাঁচাইছিল? না, এই তো মুশকিল কথা। চিল্লায় না, জোরে বলে না, বাঁচাইছিল কিনা বলেন? গতি কত ছিল! আহা, হযরত জিব্রাইল চলে আসছে, 10টা ভাই মিলে কূপের মধ্যে ফেলায় দিয়েছে। পানিতে পৌঁছাবার আগে তাফসীরে মারিফুল কোরআনে আসছে, হযরত জিব্রাইল আমিন হাজির এবং তার পানির নিচে একটি পাথর দিয়ে পাথরের নিচে হাত দিয়ে রেখেছেন। হযরত ইউসুফ নবী পাথরটার উপরে দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ কোন। হযরত জিবরিল বলে, ভাই ইব্রাহিম, আপনি জানেন না আমার গতি কত বেশি? আপনার ভাই ইউসুফকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারে হেল্প করেছিলাম। আপনি অর্ডার করেন, 600 ডানা আছে, একটা হাঁকা দিব, নমরুদের 14 গোষ্ঠীর আগুন সব ছাপা হয়ে যাবে। হযরত ইব্রাহিম নবী বলেছিলেন, না, আমারে পরীক্ষা দিতে দাও। তিনি আল্লাহর নাম উচ্চারণ করেছিলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। তার মানে আমাকে আল্লাহর কাছে পরীক্ষা দেবার সুযোগ দাও। বাতিল শক্তি আমাকে হত্যা করতে চায়, কিন্তু আমি তো আমার মনের অজান্তে বিশ্বাস করি একজনকে, আলহামদুলিল্লাহ, যার প্রশংসা করি, তিনি হচ্ছেন আমার রব। তিনি আমাকে না চাইলে পৃথিবীর কেউ আমারে মারতে পারে না। জাগো 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 বীর মুজাহিদি জাগো, জাগো 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 বীর মুজাহিদি জাগো। আশুক যতই বাতিল ফেরকা নাস্তিকেরই দল, রুখতে কেহ পারবে না রে আল্লাহ মোদের বল। কথা বলে না, ঠিক না? আশুক যতই বাতিল ফেরকা নাস্তিকেরই দল, এই ময়দান ফিরিবে আবার ভাঙবে রে শিকল। জেল জুলুম আর ফাঁসি রশি, জেল জুলুম আর ফাঁসি রশি, রঙিন স্বপ্ন ওগো, জাগো 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 বীর মুজাহিদি জাগো, জাগো 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 বীর মুজাহিদি জাগো। ফাঁসি রশি গলায় দিয়ে জেলখানাতে বসে, বলবে কোরআন ময়দানেতে বীরের বেশে এসে। আমাদের আজহারিকে যারা বন্দী করেছিল, আজ তারাই বন্দী হয়েছে। কথা বলতে হবে তো। আমাদের আজহারি সাহেবদেরকে, আলেমদেরকে যারা বন্দী করে বাড়ি ছাড়া করেছিল, আজ তাদেরকে আল্লাহ পাক জমিন থেকে বাড়ি ছাড়া করতে বাধ্য করেছেন। ছাত্র জনতা চেয়েছিল কোটা, আল্লাহ দিয়ে দিয়েছে গোটা। আমার ছাত্র বন্ধুরা চেয়েছিল, তারা চেয়েছিল পদত্যাগ, আর আল্লাহ করে দিয়েছে দেশত্যাগ। ফাঁসি রশি গলায় দিয়ে জেলখানাতে বসে, বলবে কোরআন ময়দানেতে বীরের বেশে এসে।
রুখতে কেহ পারবে না রে শোনো বাতিলের দল, এই ময়দান ফিরিবে আবার ভাঙবে রে শিকল। জেল জুলুম আর ফাঁসি রশি, জেল জুলুম আর ফাঁসি রশি, রঙিন স্বপ্ন ওগো জাগো জাগো জাগো, বীর মুজাহিদ জাগো, জাগো জাগো জাগো, বীর মুজাহিদ জাগো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত ইব্রাহিম নবী মনের অজান্তে বললেন হাসবুনাল্লাহ, ও আল্লাহ তুমি আমার আর আমি তোমার। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে গ্রহণ করলো, প্রশংসা করলো, বন্ধু রূপে গ্রহণ করলো, আমি আল্লাহ কথা দিচ্ছি ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। জোরে করেন আল্লাহু আকবার। তার মানে হলো যারা আমি আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করেছে, আমার প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে ঘোষণা দিয়েছে, সাক্ষ্য দিয়েছে, আমি আল্লাহ কথা দিলাম, তারাও আমার বন্ধু হয়ে গেল। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আর যারা আমি আল্লাহ রাব্বুল আমিনকে গ্রহণ করেছে, প্রশংসা করেছে, আমি আল্লাহর এই সৃষ্টিকর্তাকে গ্রহণ করেছে, ঈমান এনেছে, আমি আল্লাহ কথা দিচ্ছি তাদের কোনো ভয় নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তার কারণ নাই। আছে বাবার কথা বলা আছে। তার প্রমাণটা কি? হুজার নামক ইঞ্জিনিয়ার দিয়ে কাঠের চরকি বানায় নমরুদের গোষ্ঠী আগুনের মধ্যে যখন ফেলায় দিল, আমার ভাইরা তাফসীরে মারিফুল কোরআনে পড়লাম 4 মাইল দূরে টাওয়ার করেছে দূরবীন লাগায়া। এবার দেখবে ইব্রাহিম কেমনে পড়ে, নমরুদ দেখবে। কিন্তু আল্লাহ যখন অর্ডার করেছিলেন, বললেন আগুন রে আমি জানি তুমি পোড়াতে পারো, এটি হচ্ছে তোমার ধর্ম, নিশ্চয়ই তুমি পুরায়া একদম সারকার কইরা লাও। কথা বলেন তো দেখি, ঠিক না? কিন্তু আগুন তুমি তো আমার অর্ডারে পুড়তে থাকো, আজ তোমাকে অর্ডার করলাম, অর্ডার বাই সাপ্লাই। কুলনা ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আজ আমার ইব্রাহিমের জন্য আরাম এবং শীতল হয়ে যাও। জিজ্ঞেস করতে চাই আগুন কথা শুনবে কি শুনবে না? आज भी हो इब्राहिम का ईमान पैदा आपकार शक्ति है एक अंदाजे गुलिस्ता पैदा। मूसार मतो ईमान होले रास्ता होबे सागरे जले, नबी यूसुफेर मतो ईमान होले एके एके दरजा खोले, नबी इब्राहिमेर मतो ईमान जदि आजो कोथाओ थाके विद्यमान करते पारे अग्निकुंडे खूबसूरत एक फुल बागान। आमार जखन ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী। আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। লিল্লাহে তাকবীর। জিজ্ঞেস করতে চাই ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করো আমার, তার মানে একমাত্র বাঁচানেওয়ালাকে
কথা বলে না, চিল্লায় বলে না কে? একটি রূপ জাস্ট বর্ণনা করছি, রুবুবিয়াত, আল্লাহ তাআলা যে বাঁচানোর মালিক সেটা আমি বলেছি। 2 নম্বর কি কারণে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর প্রশংসা করব। আল্লাহ বলেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা তেলা পোকারে খাওয়ায় কে? এটা মাছ তারে খাওয়ায় কে? আচ্ছা, ওই যে ব্যাং তারে খাওয়ায় কে? সাপ ওরে খাওয়ায় কে? কাঠের ভেতরে ঘুনের পোকা তারেও খাওয়ায় কে? আল্লাহ পাক খাওয়ায়। বন্ধুরা, কলিজার টুকরা আপনজনেরা, আবার আল্লাহ যদি চায়, এমনও ব্যক্তি আছে আপনার হসপিটালে মাঝে মধ্যে যাবেন, 3 বছর হলো, কোটি কোটি টাকার মালিক, ভাত স্পর্শ করা হারাম। কথা কয় না? কোটি কোটি টাকা পড়ে আছে, স্যালাইন চলছে, খাবার খাওয়ার সাধ্য নাই। কথা বলে না? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা করব 2 নাম্বার এই কারণে, তিনি হচ্ছে রিজিক দাতা। সুবহানাল্লাহ জোরে কোন। একবার হযরত সুলাইমান নবীকে আল্লাহ, প্লিজ লেট মি চান্স ওয়ান টাইম, একবার সুযোগ দাও, আমি এই কমে যা আছে সবাইকে খাওয়াবো। নো, ইটস ইম্পসিবল সাবজেক্ট ফর ইউ সুলাইমান, তোমার দ্বারা তো সম্ভব না। আল্লাহ প্লিজ লেট মি চান্স, তুমি একটা সুযোগ দাও তো। আচ্ছা দিলাম, যাও। একবার তিনি মাস ব্যাপী রান্না করছে, 6 মান্থ এগো, 6 মাস ধরে রান্না করতে করতে বড় হয় না, এবার এই রান্না করে খাওয়াবে। সাগর থেকে একটি বড় মাছ এসে বলছে, সুলাইমান খাবার তো দিবা, কিন্তু এই মুহূর্তে আমি বড় ক্ষুধার্ত, আল্লাহ তো আমাকে ওয়েটিং এ রাখে না, তুমি ওয়েটিং এ রাখছো কেন? বল প্লিজ একটু দাঁড়াও তো, তোমার খাওয়াবো। নো, ডু নট ওয়াচ টাইম, বিকজ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, আল্লাহর কাছে যখনই চাই তখনই খাওয়ায়, তুমি দেরি করবা কেন? হযরত সুলাইমান বলে, একটু বলে খাওয়াচ্ছি, বলে না এক্ষুনি দাও। যা খাবারগুলি ছিল রান্না করেছে 6 মাস ধরে, আর সংরক্ষণের ব্যবস্থার জন্য মেডিসিন ব্যবহার করেছে, যতগুলি খাবার ছিল সামনের দিকে এমনি করে যখন বাড়ি আস্তে আস্তে করে দিচ্ছে, এবার আল্লাহ রাব্বে কারীমের এই সৃষ্টি বলে, যতগুলি খাবার আছে একসঙ্গে আমার মুখের মধ্যে তুলে দাও। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। জোরে কন্যা আল্লাহু আকবার। জোরে বলেন তো, সেই আল্লাহ ক্ষমতাধর, তার মতো কেউ কি আছে নাকি? সমস্ত খাবার দিল, শেষ হয়ে গেল, ইশারা কাজ করেছে আল্লাহর। মূলত এত বেশি খাওয়া তার জন্য স্বভাবত জায়েজ ছিল না বা সম্ভব ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, পৃথিবীর কাউকে আল্লাহ পাক রিজিক দাতা বানাতে পারে না, এই জন্য আল্লাহ খানিক সময়ের জন্য পরীক্ষা নিয়েছেন। হযরত সুলাইমান পয়গম্বর বলে, তিনি বললেন লাকাল হামদ ইয়া রাব, হে আল্লাহ আমি তোমার জন্য প্রশংসা করছি আল্লাহ রাব্বুল আমিনের কাছে। তখন তিনি প্রশংসা করলেন, তিনি তো আমার রব, তার জন্যই আমার সকল কিছুই গুণকীর্তন। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আওয়াজ তো হয় না, জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ ভালো হলে আরো ভালো হবে। এখনো তো কিছুই বলিনি, ওয়াজ কেবল শুরু হইল। আরে কথা না, ঠিক কিনা? হ্যাঁ, শোনা যায় না? শোনা যায়? এইদিকে মাইক দাও না কে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করুক। চিল্লায় বলছে আমি।
মানে আপনারা একটু বেশি আওয়াজ দিলে আমরা লক্ষ লক্ষ জনগণের সামনে কথা বলি, তো তখন আল্লাহু আকবার যখন আওয়াজ হয় তখন আমাদেরকে কথা বলার স্পিড বেড়ে যায়। বুঝছেন না কথা? আচ্ছা, একটু কম তো দেখি আল্লাহু আকবার। আজকের দিনটা একটু গলা বসুক না। আল্লাহকে কিয়ামতের দিন বলা যাবে, আল্লাহ কোরআন শুনতে আর বলতে গলা বসিয়েছিলাম, বিনিময় এই দৃশ্য যদি ভালো লাগে, এই দৃশ্য এই সিনটমের কারণে আজ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিতে পারবে না? ব্যাস, 3 নাম্বার আসি, আলহামদুলিল্লাহ। কেন তিনি আমার রব, কেন তার প্রশংসা করব? 3 নাম্বার, তিনি হচ্ছে আমার সৃষ্টিকর্তা। বোঝে নাই কথা? সুবহানাল্লাহ কোন? আসবো তো, কথা তো আছে। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। জোরে কোন আল্লাহু আকবার। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন। কে করছে? আল্লাহ। কাইফা ইয়াশা, যেমনে চায় তেমনে। আল্লাহ পাক কাউকে বানালেন সুন্দর করে, কারোর দাড়ি নাই। প্রথমের দিকে আমি শার্ট দিই, তাও দাড়ি বড় হয় না, এখন খানিকটা হয়েছে আর কি। কারো দাড়ি আছে, দাড়ি একবারে নাই, আছে না? কথা কয় না। কারো মুখ ভর্তি দাড়ি, আহা, কাউকে দেখতে অপূর্ব সুন্দর চেহারা মনে হয়, কাউকে দেখা যায় কালো, কথা বলে না। কেউ খাটো, কেউ লম্বা, শুধু কি তাই নাকি? বুড়ি মাইয়া শাহ, ওই বুড়ি মাইয়া শাহ। কাউকে আল্লাহ ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে হিজড়া দেয়, কাউকে কিছুই দেয় না। সৃষ্টিকর্তা কে? আল্লাহ। কোরআনে আল্লাহ আরো বলে, বলবো নাকি? আরে 11টা বাজতেছে যে, আল্লাহ পাক বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। মায়ের পেটের ভেতরে আল্লাহ পাক মার বাবার সঙ্গমের কারণে আল্লাহ পাক কি চমৎকার একটি ব্যবস্থা করে দিলেন। ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। জোরে কান আল্লাহু আকবার। মায়ের পক্ষপিঞ্জর আর বাবার পৃষ্ঠদেশ থেকে নির্গত, সবেকে নির্গত এক ফোঁটা বীর্য নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাদের বানালাম। তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ পাক মাসিক নামক অসুখকে এবার কি করে দিলাম? বন্ধ করে দিলাম। এক ফোঁটা নাপাক পানিকে জমাট রক্তে পরিণত করলাম, তারপরে হাড় দিয়া, চামড়া দিয়া, ছাউনি দিয়া, সুম্মা নুখরিজুকুম তিফলা, একটা বাচ্চার আকৃতি দিয়া আমি আল্লাহ পাক লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তুমি কালো হও, ধওলা হও, খাটো হও আর লম্বা হও, শোনো, ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি আল্লাহ তোমাকে যেমনে বানিয়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমারে সুন্দর করে বানিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তোমার মায়ের পেটের ভেতরে কি জমাট রক্তে পরিণত করে দিলাম। আরে বাচ্চা এলে, তুমি তোমার মা থেকে এলে বান্দা, কেমনি তোমাকে বানালাম? মায়ের অসুখ নামক মাসিককে বন্ধ করে দিয়ে তোমার নাভির সঙ্গে একটা তার লাগায়া দিলাম। ওইখানটায় কোনো ডাক্তার যায় নাই, কোনো প্রফেসর যায় নাই, কোনো বিজ্ঞানী যায় নাই, কোনো চিকিৎসা বিজ্ঞান যায় নাই। আজ পর্যন্ত বিজ্ঞানীরা প্রমাণ করতে পারলো না কেমনে কি হয়ে গেল।
আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের অসুখকে, মাসিক নামক অসুখকে বন্ধ করে দিয়া তার সেট আপ করে দিলাম। তোমার নাভির সাথে মুখের সাথে সেট করে দেই নাই, নাভির সাথে তার সেট করে দিয়া আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার খাবার বন্দোবস্ত করেছি। তোমার মা তোমাকে লালন পালন করলো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। জোরে বলি আল্লাহু আকবার। তোমার মা তোমাকে কষ্ট করে লালন করলো, 10টি মাস গর্ভে ধারণ করলো, কি রকম কষ্ট করলো তাকায়া দেখো। অতঃপর 2 বছর ফিয়া আমাইন, 2 বছর তোমাকে দুধ পান করালো। তোমার মা তোমার জন্য কত কষ্ট করে। একদিন এক সন্তান বলে, মা আমি তোমার হক আদায় করব, কি করলে হবে বলো তো দেখি। মা বলে, বেটারে উদাহরণস্বরূপ বলছি, এই যে একটা কলার ঝুঁকি দিলাম, একটা কলার হালি তোমাকে দিলাম, আগামীকাল সকালে এমন আমাকে দিতে হবে, রাখবা কিন্তু বুকের ওপরে। বলে আচ্ছা মা আমি তোমারে দেব, তোমার হক আদায় করব। বলে কলা কিন্তু নষ্ট হওয়া যাবে না। আচ্ছা ওকে। সন্তান যখন আস্তে আস্তে করে রাত হয়, গভীর যখন হতে লাগলো, কলা ছিল বুকের ওপরে, কিছুক্ষণ পর আস্তে আস্তে ঘনমাক্ত শরীর, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল। বান্দা আস্তে আস্তে গভীর রাত আর জাগতে পারলো না, মনের অজান্তেই যেন ঘুম পেয়ে গেল। ঘুমাতে ঘুমাতে কলার হালি একেবারে পিঠের সঙ্গে সমান হয়ে গেল। কথা বলে না। সকালবেলা মা বলছে, বেটারে কলা কই? সন্তান বলে, মা কলা তো একদম পিষে গেছে, সব শেষ হয়ে গেছে। মা বলে, বেটারে যদি পায়ের জুতাও বানায় দাও চামড়া কেটে, তারপরও মা বাবার ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের সাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা ভাইয়েরা? সেই মা বাবার দিকে আজকে আর যাবো না, আমি আসছি সুযোগ পেলে ইনশাল্লাহ পিতা মাতাকে নিয়ে বলবো। আল্লাহ বলে 3 নাম্বার, আমি তোরে সৃষ্টি করেছি, মায়ের পেটের ভেতরে দেখো জমা রক্ত, এক ফোঁটা রক্ত বিন্দু থেকে নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করলাম, এই জন্য তুমি আল্লাহ, আমি আল্লাহর গোলামি করবে আল্লাহ। এরপরে আল্লাহ বলছে নাম্বার 4 ইস, আমি আল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি তোর বিধানদাতা, এজন্য তুই আমাকে মেনে চল। সুবহানাল্লাহ কোন। এই যে আমরা চলছি, একটা নির্দিষ্ট গতি আছে। আমাদের বাংলাদেশের একটা কনস্টিটিউশন আছে, একটা সংবিধান আছে। কথা বলে না। এই সংবিধানে উল্টাপাল্টা করবেন, আপনাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে ঢুকাই দিব জেলখানায়। কথা কয় না। আজ তো বিনা অপরাধে অনেক লোক জেল খাটে। কথা না বললে কেমনে বুঝি? ঠিক কিনা ভাইরা আমার? আমাদের একটা কোরআনের পাখি ছিল, দিলু শিকদারকে চালান না দিয়া আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে চালান দিয়ে জঘন্যতম অপরাধ করেছে তারা। যার বক্তব্য শুনে চোর ভালো হতো, ডাকাত ভালো হতো, হাইজাকার ভালো হতো, চান্দাবাজ ভালো হতো, তাকে 50 বছরের তাফসীর কারককে রাজাকারের ট্যাগ লাগায়া জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। কিন্তু রাজাকার রাজাকার স্লোগানে এই ক্যাসেট আর বাংলার মাটিতে চলে না। কথা কয় না। রাজাকার রাজাকার স্লোগানের দিন শেষ, আগামীতে নারায়ে তাকবীরের বাংলাদেশ। ভাইরা আমার, কোরআনের পাখিটা
একটু চা খেয়ে নেই, চা পানি টানি আছে? আচ্ছা লাগবে না, সময় কম তো, খুব দ্রুত বলতে হবে। আহা, সেই কোরআনের পাখিটা যার হাতে 1000-এর বেশি মানুষ মুসলমান হয়েছে, সাক্ষ্য দেন হয়েছে? দেখি সত্য কথা না মিথ্যা কথা? আচ্ছা, আর কোন বক্তা আছে? জাকির নায়কের কথা ভাব, তিনি সারা পৃথিবীর গর্ব, কথা কয় না। চাটা একটু খাইয়ে নেই আগে। আচ্ছা কোন আর কোন আলেম আছে যার কণ্ঠে কোরআন শুনে 1000 লোক মুসলমান হয়েছে? ওই লোকটা ধর্ষণকারী হয় কেমনে? কথা কয় না। ধর্ষণ করবে তো দূরের কথা, যদি কেউ ধর্ষণ করে জেনা করে, আল্লাহ বিচার তার পৃথিবীতে করবে, ওইভাবে লাঞ্ছনা তাকে করবে, পৃথিবীতে মানুষের মাঝে একদিন ধরা খাওয়াই দিবে। উনি কারো কাছে ধরা খাইছিল? ওই যে একটা কথা আছে, 10 দিন চোরের 1 দিন গিরি। দেখেন না, যুবকরা দিয়ে ওই যে পীড়িত করতে গিয়ে গণপিটনি খায়। বর্তমান যুগে তো পরকীয়া প্রেমও আবার আছে, আছে না? একদিন জনগণের সামনে ধরা খায় না? খায় না ভাই, কথা না বলে তো বুঝবো না। খায় না? খায় না? উনি খাইছে কেমনে আপনি বুঝলেন? কলিজার টুকরা আপনজনেরা, এই তো আপনাদের পাশের মানুষ, আমার থেকে আপনারাই বেশি জানেন। যারা জানা যায় একজন হিন্দু পর্যন্ত এ কথা বলে, কে বলে রে রাজাকার, সাইদি মোদের অহংকার। জীবনে রিস্ক নিয়ে জেল কাটলেন, মামলা হলো, জীবন চলে যায়। একজন হিন্দু মানুষের কেমন ঈমান? তিনি বলে সাইদি রাজাকার ছিল না, আমার জেলে নিবা নিতে পারো। অনেকাংশে অনেক ইমানদার, অনেক মুসলমানের বাচ্চার চাইতেও এই ইমানদার হিন্দুর ইমানটা অনেক শক্ত ছিল, ইমানটা খাঁটি ছিল। এই কোরআনের পাখিটা কি চমৎকার করে কোরআন বলতেন। তিনি যখন কোরআন শোনাতেন মনে হয় যেন আল্লাহর কোরআন নাজিল হতেছে। বড় শখ ছিল তার কণ্ঠে আর একদিন কোরআন শুনবো। আশাই থেকে গেল, কোরআন আর শোনা হলো না। 13টি বছর কোরআনের, 50 বছর তাফসীর করবার পরে 13টা বছর জেল কাটলেন কোরআনের পাখিটা। 1000-এর বেশি মানুষ মুসলমান হলো সারা পৃথিবীতে। এই মানুষটার মতো আমি বলি নাই অন্য কোনো আলেম নাই। আমাদের আল্লামা শাহ আহমদ শফি, আমাদের মামুনুল হক, আমাদের আজহারি, এরপরে আমাদের আল্লামা জুনাইদ বাবুনগরী, আল্লামা তাকি উসমানী, অনেক বড় বড় আলেমরা তামাম পৃথিবীতে আছে। ভাইয়ারা আমার, 1000-এর বেশি মানুষ কোন আলেমের কাছ থেকে মুসলমান হয় নাই। গোটা বিশ্বে একটা নজিরবিহীন ইতিহাস। আরে কথা বলো না কেন? আহারে, সেই কোরআনের পাখিটাকে জাকাত ফান্ডের মামলা দিয়া, চুরির মামলা দিয়া জেলে বন্দি করে জমিন থেকে বিদায় করা হলো। কোরআনের পাখিটা প্রমাণ করেছেন, আমি সাইদি 50 বছর কোরআন থেকে তাফসীর করলাম, অবশেষে 13টা বছর জেলের কুটিতে বন্দি করা হলো। 13টা বছর জেল কাটতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক কিনা বলেন? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। নারায়ে তাকবীর। আমি লম্বা করে বলবো না, অনেকে বিরক্ত হতে পারে। আমি গান বলে, ইসলামিক গজল বলে সময় নষ্ট করতে চাইব না। তার মানে আমি জিজ্ঞেস করতে চাই, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল
কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। জোরে কর না আল্লাহু আকবার। যারা আমার বিধান মানে না ওইটা কাফের। পয়েন্ট তো মিলানো লাগবে না, কথা কয় না। আল্লাহকে আমি বিধানদাতা, তার মানে আল্লাহর আইন যে মানে না সে হলো কাফের। 2 নম্বর আল্লাহ ওয়াউলাইকা হুমুজ জালিমুন, মানে হলো জালেম। আল্লাহর কোরআন যারা মানে না, 3 নাম্বার আল্লাহ কয় ওটা হলো ফাসেকের বাচ্চা, ফাসেক। এই এক আয়াতের ব্যাখ্যা তো 7 দিন লাগবে। এই মিয়া সাহেব বাকিগুলো কখন বলবো? আজকে সারা রাত ওয়াজ চলবি? এই আয়াত ক্লোজ করতেছি, সময় নেই। তাহলে বাকি আয়াতের দিকে যাই, সব বনাশ করছে। 11 কারণে আল্লাহর আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করব, তো বলবো কয়টা? আমার সামনে এক বিশাল জগৎ চলে আসতেছে, এই আয়াত ক্লোজ করতে হবে। না না না, ও সামনে এক আলহামদুলিল্লাহর ব্যাখ্যা আরো 3 ঘন্টা লাগবে। গলা কি খুলাইব? তুমি এসে ওয়াজ করো ভাই। তো খুব ভালো লোক তো, খালি কয় চলবে চলবে, না আর বলবো না। তার মানে 4 নাম্বার আল্লাহ কি বিধানদাতা। তাহলে আমাদের বিধানদাতা কে? বিধানদাতা মানে হলো আইন প্রণয়নকারী। সুবহানাল্লাহ, জোরে কোন। এই যে যায় কই, যায় কই? বুঝছি 11টা বাজছে তো, 9:30, 10:30, 11, 1.5 ঘন্টা হয়েছে। আচ্ছা আর 5, 7, 10, সর্বোচ্চ 10 মিনিট। কষ্ট হবে না? আচ্ছা এই তো একবারে শেষ প্রান্তে কথা টানানো। আচ্ছা আমি তো শর্ট করতেছি খুব দ্রুত। গেল যে একজন, আবার আসবেন? আসবেন কিনা কোন? আসবে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, কোন নাম্বারে ছুটি হবে না। নৌকা পাড়ি দিয়ে আসছি আপনাদের কাছে। যখন নৌকায় উঠতেছি আমার প্রাইভেট কার ওপারে রেখে মনে মনে ভাবতেছি, হায় রে নৌকা ছাড়াও তো উপায় নাই। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? কিন্তু নৌকার মাঝি হওয়া লাগবে নূহ নবীর মতো, যেন তেন হইলে চলবে না। কথা বলো না, ঠিক কিনা? নূহ নবীকে জুলুম করছিল, তা তুমি করো কেন? জুলুম করো, আল্লাহ তোমাকে জমিনে নিপাতিত করবে। বন্ধুরা, ভাইয়ারা, আমার কলিজার টুকরা, আপন জনেরা, আমি বলতেছিলাম আল্লাহ হচ্ছে বিধানদাতা, আইন প্রণয়ন করা, আইন প্রণয়নকারী। পৃথিবীতে আল্লাহর আইন চলে না। হুজুর কেমনে? সংবিধান লঙ্ঘন করলে আপনার মামলা হয় রাষ্ট্রদ্রোহী মামলা। আপনি